নমস্কার বন্ধুরা, রাজগীত কিচেনে সবাইকে স্বাগত। আমি গীতা, আপনারা দেখছেন রাজগীত কিচেন। তো আজকে বানাবো বিয়েবাড়ি স্টাইলে দই কাতলা। তো কিভাবে বানালাম চলুন পুরোটা দেখে নিই। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে যেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বানিয়ে নিই দই কাতলা। তো দই কাতলা বানানোর জন্য আমি এখানে কাতলা মাছের বেশ কয়েকটা পিস নিয়ে নিয়েছি। এখানে আপনি যে কোনো টাইপের পিস নিতে পারেন, তবে এখানে আমি সবটাই ওই খান পিস যেটা বলে সেই পিসটা নিয়ে নিয়েছি। এবার সেটাকে আমি ভালো করে কেটে নিয়েছি দেখুন, এবং নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আর এখানে আমি সর্ষের তেল গরম হতে দিয়েছি, তারপরে মাছগুলোকে দিলাম। যখন সর্ষের তেল হালকা গরম হয়ে আসবে এবং ধোঁয়া উঠতে লাগবে সেটা থেকে, তখনই মাছগুলো দেবেন। কোনো দিনই কিন্তু তাহলে মাছ আপনার উল্টাতে গেলে ভাঙবে না এবং খুব সুন্দরভাবে উল্টে যাবে। তো দেখুন এখানে মাছগুলো দিয়ে দিয়েছিলাম এবং কি সুন্দরভাবে কিন্তু এগুলো উল্টে যাচ্ছে। এগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নেব। যখন এটা লাল লাল ভাজা হয়ে যাবে তখন কিন্তু এটাকে তুলে নিতে হবে। তো দেখুন এক পিঠ ভাজা হচ্ছে এবং অন্য পিঠটা উল্টে দেখে নিলাম যে হ্যাঁ, খুব সুন্দরভাবে কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। তো চলুন এবার এগুলোকে আমি এক এক করে তেল ঝরিয়ে তুলে নিই। পেটিগুলো বেশ, পেটি না এটা খানগুলো বেশ বড় বড় হয়েছে এবং কি সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি যে কড়াইয়ে তেল ছিল তাতে আরও একটু তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। এটাকে দিয়ে নাড়াচাড়া করে একটা পেঁয়াজ লম্বা করে কুচি করে নিয়েছিলাম, সেটাকে কিন্তু এর মধ্যে দিয়ে হালকা ভেজে নেব। এবং যখন দেখব হালকা পেঁয়াজি কালার এসে গেছে এবং হালকা পিঙ্ক কালার এসে গেছে, তখন এর মধ্যে অ্যাড করব হচ্ছে পেঁয়াজ বাটা। তো একটা পেঁয়াজ আমি কুচি দিয়েছি আর একটা পেঁয়াজ আমি বেটে হালকা পেঁয়াজ থেকে যে জলটা বেরিয়েছিল সেটা ঝরিয়ে সেই পেঁয়াজের বাটাটা দিয়ে দিলাম। আর দেখুন এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা এই বাটাটা বেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের পাউডার। আর এবার এটাকে দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে। যতক্ষণ না তেল আসছে মানে তেলটা ছাড়ছে ততক্ষণ অবধি কষাতে হবে। আর এর মধ্যে আমি হালকা জল দিলাম মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য। পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধ যেন এতটুকু না থাকে সেইভাবে কিন্তু আমাদেরকে মশলাটা কষতে হবে। আর চলুন এদিকে যতক্ষণ মশলা কষা হচ্ছে একটা বানিয়ে নিই দই আর কাজু বাদাম দিয়ে একটা পেস্ট। দেখুন এখানে দই আর কাজু বাদাম দিয়ে একটা ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আর এখানে দেখুন মশলাটাও এই পেস্ট বানাতে বানাতে কি সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। সেই সময় দিয়ে দিলাম এই বেটে রাখা দই আর কাজু বাদামের পেস্টটি। তো দেখুন এবার দেওয়ার পরে ভালো করে চালাতে হবে, কারণ কি দই আর কাজু বাদাম দেওয়া আছে সেটা কিন্তু অনেক সময় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই কাজু বাদাম দেওয়ার পরে কিন্তু আপনাকে কন্টিনিউ চালিয়ে যেতে হবে। তো দেখুন এখানে আরও কিছুক্ষণ আমি এটাকে হতে দেবো। তো ঢাকা দিয়ে রেখেছিলাম 2 মিনিট মতো। 2 মিনিটেই দেখুন কি সুন্দরভাবে কালারটা এসে গেছে এবং পুরো আগের যে কালারটা ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে। মশলাটাও প্রায় হালকা হালকা একদম শুকিয়ে এসছে। এর মধ্যে আর 1 মিনিট মতো আমি রেখে যখন দেখবো তেলটা মানে একেবারে বেরিয়ে এসছে, কি সুন্দরভাবে দেখুন কালারটা চেঞ্জ হয়ে তেল বেরিয়ে এসছে। এখন দিলাম স্বাদ মতো নুন আর 1 চামচ স্বাদ মতো চিনি। আমাদের অনুষ্ঠান বাড়ির যে কোনো রান্নাতে কিন্তু একটু চিনি অ্যাড করা হয়, তাই জন্য স্বাদটা এতটা ভালো লাগে। তো দেখুন এখানে চিনি আর নুন দেওয়ার পরে কালারটা কিন্তু হালকা খুব সুন্দরভাবে চলে এসছে। এবার যেহেতু মশলাটা হালকা ড্রাই হয়ে এসছে, এর মধ্যে 1 বাটি মতো জল দিলাম। আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলোকে। মাছগুলো খুব সুন্দরভাবে কড়াভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে প্রত্যেকটা মাছ দেওয়ার পরে ভালোভাবে মশলার সাথে নাড়াচাড়া করে নেব। এবং এই মানে যে মশলাটি আছে সেটাকে আমি যেহেতু জল দেওয়া হলো আরও 2 থেকে 3 মিনিট মতো একটু বেশি আছে আমি এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেব। তো দেখুন এটাকে বেশ ভালো ফুটতে শুরু করেছে এবং 2 থেকে 3 মিনিট পর এর কালারটা ঠিক এরকম এসছে। কেউ যদি চান তাহলে কিন্তু আর একটু ঝোল কমাতে পারেন। আমিও যেরকম একটু ঝোল এর থেকে কমিয়ে নিয়েছিলাম এবং দেখুন ঠিক এতটা পরিমাণ ঝোল রেখেছি। এটা খেতে যা অপূর্ব লাগে। আমাদের অনুষ্ঠান বাড়িতে কিন্তু এক্স্যাক্টলি এরকমভাবেই দই কাতলা বানানো হয়। তো আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা আমাকে যেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনারা যদি আমাদেরকে কমেন্ট করেন বা জানান তাহলে আমাদেরও খুব ভালো লাগে। আপনাদেরকেও আমি ফিডব্যাকে গিয়ে আপনাদের চ্যানেলে গিয়ে আমিও কমেন্ট করতে পারি, জানতে পারি কারা দেখছেন। তো আজকে এখানেই রাখছি। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।